সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বন্ধুরা, আমি রিতার ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে না প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সেই সঙ্গে আমার একটু বেরোনোরও আছে। বৃষ্টির সময় বাইরে বেরোতে খুবই কষ্টকর, কিন্তু কিছু করার নাই, আজকে বেরোতেই হবে। তাই সকাল সকাল কিছু কাজকর্ম সেরে চান করে এই যে পুজো দিচ্ছি। বাদবাকি রান্নার কাজটা আমার শাশুড়ি মা দেখছে। বন্ধুরা, আজকে আমি ছেলেকে নিয়ে একটু বেরোবো, কারণ ছেলের একটা পরীক্ষা আছে, ট্যালেন্ট পরীক্ষা। তো পরীক্ষা দিতেই যাবে। 12টা নাগাদ পরীক্ষা, আমাদের 1 ঘন্টা আগে যেয়ে পৌঁছাতে হবে। তো এত বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে তো গেলে ভিজে যেতে হবে, কিন্তু ট্রেন লাইন যেহেতু, ট্রেন ধরতে হবে, ঠিক টাইম মতো আমাদের যেতে হবে, তাই কিছু করার নেই। বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে আমাদের স্টেশনে চলে যেতে হয়েছিল। তো পুজোটা আমার হয়ে গেছে বন্ধুরা। ঠাকুরের কাছে প্রার্থনা করছি ছেলের পরীক্ষা যেন ভালো হয়। তো তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলের পরীক্ষাটা ভালো হয়। তো দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, ছেলে একদম কমপ্লিট, আমিও রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো। তো প্রথমে আমাদের ট্রেনে যেতে হবে, তারপরে আমাদের একটু হাঁটলেই হবে। তো ট্রেনে করে স্টেশনে এসে, মানে বারাসাত স্টেশনে গিয়ে দেখছি তখনও বৃষ্টি হচ্ছে। আমরা ওভারব্রিজ থেকে লিফট করে নিচে নেমেছি, দেখলাম টোটো আছে। আর ওখান থেকে বেশি দূরে নয় স্কুল, একটুখানি সময়, কিন্তু বৃষ্টির কারণে আমাদের টোটোতে উঠতে হয়েছে। তো টোটোতে করে উঠে আমরা স্কুলে পৌঁছায় গেলে 1 ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিলাম। ওদের পরীক্ষা হলে ঢুকিয়ে দিয়ে, পরীক্ষা যখন 12টা থেকে শুরু হলো, আমরা মায়েরা স্টেশনে এসে বসে থেকেছি। ওখানে থেকে কিছু খেয়েছি, গল্প করেছি, এই করে 2:30টা নাগাদ আবার ছেলেদের নিয়ে এসেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি বেশি সময় করিনি, কারণ বাইরে ছিলাম তো খুবই ক্লান্ত ছিলাম, বাড়ি আসার ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে? আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। আবার দেখা হবে